আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। विपक्षी पार्टी सीपीआईएम ने 10 जनवरी को पोटिकराय में दो समूह के बीच हुए झड़प की जांच के लिए एसआईटी बनाने की मांग की है। गुरुवार को एक प्रेस कॉन्फ्रेंस में बोलते हुए विपक्षी नेता जितेंद्र चौधरी ने प्रभावित इलाके में एक टेम्परेरी पुलिस कैंप बनाने की मांग की। इसके अलावा विपक्षी नेता जितेंद्र चौधरी ने घटना के बाद अपने घर छोड़ के भागे लोगों को वापस लाने और प्रभावित लोगों को सही मुआवजा देने की भी मांग की है। যে দাবিগুলি করেছি, প্রথম এই প্রেক্ষিতেই কেন দাবিগুলো করতে হলো, যে কোনো দাবি তুলতে গেলে পরে সাজেশন দিতে গেলে পরে তার একটা প্রেক্ষিত থাকে, একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কেননা ওইখানকার ফটিক রায়ের যারা, আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি তো একটা অ্যাপ্রিসিয়েশন করছি যে তারা বাঁচিয়েছে মানুষকে, কিন্তু তাদের দ্বারা তদন্ত হলে কিচ্ছু বের হবে না। রাজীব ভট্টাচার্যের ভাষা অনুযায়ী এটা ছোট্ট ঘটনা, ফ্লিমসি ইনসিডেন্ট হবে। দুই, একটা ক্যাম্প, হ্যাঁ এখন পুলিশ যা মাঝে মধ্যে যা, এবং আমি যাওয়ার গতকাল যে গেছি তার আগের দিনও নাকি সেখানে যে পুলিশ তাদের কিছু দুষ্কৃতী এসে উস্কানি দিচ্ছিল, তাদেরকে দৌড়াতে হয়েছে। আমি বলবো যতদিন না নর্মালসি রেস্টোর না হয়, এখানে একটা টেম্পোরারি পুলিশ পিকেট যেন বসানো হয়। তারপর সেই পাড়ার যুবক ছেলেরা, ইনকাম যারা করেন পুরুষ, এরা সবাই বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন বা কোথাও এখানে আসতে সাহস করছেন না। পুলিশের তরফ থেকে, অ্যাডমিন তরফ থেকে উদ্যোগ নেওয়া হোক, তারা যাতে ঘরে ফিরে আসতে পারে এবং তাদের জীবন জীবিকা আবার শুরু করতে পারে, অথবা এই 43টা পরিবার অনাহারে অর্ধাহারে থাকতে